সুন্দরবনে জব্দকৃত নৌকা ট্রলারের স্তূপ মামলার জটিলতায় দিনে দিনে ধ্বংস, সমাধানের দাবি জেলেদের। এসকে সিরাজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিস সংলগ্ন খোল পড়ে আছে জব্দকৃত প্রায় ২৫০ নৌকা ও ট্রলার। অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ, অভয়ারণ্যে মাছ ও কাঁকড়া ধরাসহ বিভিন্ন অপরাধে আটক করা এসব নৌযান জোয়ারের লোনা পানির তোড়ে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। প্রায় অর্ধকোটি টাকার এই নৌযানগুলো মামলার আলামত হিসাবে পড়ে থাকায় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিলাম বা অকশন দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানালেন ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান। স্থানীয় জেলেদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী দ্রুত অকশন দেওয়া গেলে সরকার যেমন মোটা অঙ্কের রাজস্ব পেত, তেমনি ক্ষতিগ্রস্ত জেলেরা কম ক্ষতিতে তাদের নৌকা বা ট্রলার ফেরত পেত। নতুন করে ট্রলার বানাতে ৩-৪ লাখ টাকা এবং একটি নৌকা নির্মাণে ৪০-৫০ হাজার টাকা খরচ হয় জানিয়ে তারা বলেন, নিষ্পত্তিহীন মামলার কারণে বছরের পর বছর পড়ে থাকতে থাকতে নৌযানগুলো একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ বলেন, আদালতের মামলা নিষ্পত্তি হতে ৪-৫ বছর লেগে যায়। তাই সরকারি নীতিমালা পরিবর্তন করে জব্দকৃত নৌকা ট্রলার সহ অন্যান্য সরঞ্জাম ১ সপ্তাহ বা ১৫ দিনের মধ্যে অকশন করার ব্যবস্থা নিলে সরকার রাজস্ব পাবে আর জেলেরা বৈধভাবে সুন্দরবনে গিয়ে জীবিকা নির্বাহের সুযোগ পাবে। দীর্ঘসূত্রতায় প্রতি বছর লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট হলেও বিষয়টি সমাধানের উদ্যোগ নেই বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সুন্দরবন উপকূলীয় এলাকার হাজারো জেলে, বাওয়ালি, মৌয়াল ও স্থানীয় সচেতন মহল দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। যে এখানে দাঁড়িয়ে আছি এটি হলো সাতক্ষীরা রেঞ্জ, সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জের আওতাধীন অফিসের সামনে। আমার পিছনে দেখছেন আপনারা যে এখানে কয়েকশো নৌকা কিন্তু এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটি কিন্তু সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে অবৈধ জেলেরা অনুপ্রবেশ করার কারণে কিন্তু সেই নৌকা এবং তাদেরকে আটক করা হয়েছিল এবং নৌকাগুলো আটক করা হয়েছিল, সে কারণে এখানে রাখা হয়েছে। তবে সরকারি এই যে সম্পদ এটি যদি অকশন দেওয়া হতো বা যদি আবার সাথে সাথে যদি লিস্ট বা অকশনের ব্যবস্থা থাকতো বা অন্য কোনো ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু এই যে শত শত নৌকা বা এর মূল্য প্রায় অর্ধ কোটি টাকার বেশি হবে। এই যে হলো এখানে আমরা যে নৌকাগুলো দেখছি কোটি টাকার ঊর্ধ্বে হবে এমনটি বলা যায়। এই নৌকাগুলো আসলে যদি সরকারি প্রসেসের কারণে হয়তো সরকারি যে জটিলতা সে কারণে হয়তো এগুলো অকশন দেওয়া হয় না, কিন্তু আমার মনে হয় এগুলো যদি অকশন দেওয়া হতো বা আবার পুনরায় যদি প্রসেস মেনটেন করে সরকারি রাজস্ব নিয়ে যদি জেলেদের কাছে আবার নৌকাগুলো দিয়ে দেওয়া হতো, তাহলে মনে হয় একদিকে সরকার রাজস্ব পেত, অন্যদিকে জেলেরা তারা কিন্তু এই নৌকাগুলো ফেরত পেয়ে উপকৃত হতো। ধন্যবাদ।